প্রাইমে বাজে খবরে নজর। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং স্থগিত। 14ই আগস্ট থেকে কাউন্সেলিং এর কথা ছিল। কাউন্সেলিং স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি এসএসসির। এর আগে নবম দশমের কাউন্সেলিং স্থগিত করা হয়। কাউন্সেলিং এর নতুন তারিখ জানাবে স্কুল সার্ভিস কমিশন। সোমরাজ আরো বিস্তারিত জানাতে পারবেন। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দিল। স্থগিত কেন করে দেওয়া হলো সেই বিষয়ে বিস্তারিতভাবে কোনো কারণ উল্লেখ এসএসসির বিজ্ঞপ্তিতে না বলা হলেও মনে করা হচ্ছে ওবিসি সংক্রান্ত যে সংরক্ষণ এবং সেই সংরক্ষণের নীতি নিয়ে এসএসসি যেহেতু আইনজীবীদের মতামত নিচ্ছে, সেই কারণেই মূলত কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। গত 4 আগস্ট স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে আগামী 14ই আগস্ট থেকে একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের যারা সফল প্রার্থী, যাদের নাম মেধা তালিকায় রয়েছে, তাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু তারপরে এসএসসির তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হলো যে এখনই তাদের কাউন্সেলিং করা হচ্ছে না। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যাদের চাকরি বাতিল হয়েছিল, যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তারা নতুন করে পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিয়ে তারা মেধা তালিকায় এসেছে, তাদেরই মূলত কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই কাউন্সেলিং প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেছে। ফলত আগামী দিনে কবে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, কি পদ্ধতিতে এসএসসি এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করবে, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশ এসএসসির তরফে নেই। গতকালই তুমি দেখেছো এসএসসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুশমান নারিয়ালা তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে তারা আইনজীবীদের মতামত নিচ্ছে ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে। ফলত মনে করা হচ্ছে এই কারণের জন্যই এসএসসি আপাতত কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দিল। ওকে, আসুন এবার একটু বিকাশ ভবনের ছবিটা আপনাদেরকে দেখায়। বিকাশ ভবন অভিযান, এসএলএসটি পরীক্ষার্থীদের বিকাশ ভবন অভিযান, কাউন্সেলিং বন্ধ রাখার প্রতিবাদে এই অভিযান, যে ছবি আপনারা দেখছেন। কাউন্সেলিং বন্ধের বিজ্ঞপ্তি রাজ্যের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে পরীক্ষার্থীদের এই অভিযান। সল্টলেক করুণাময়ী থেকে পরীক্ষার্থীদের অভিযান, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান, এসএলএসটি পরীক্ষার্থীদের। আমাদের শান্তিমত মিছিল আমরা শুরু করছি। স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে এবার সন্ত যোগ। কমিশনে রামকৃষ্ণ মিশনের 3 সাধক। এসএসসি নতুন সদস্যদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশনের 3 প্রতিনিধি এবং আইআইএম কলকাতার এক অধ্যাপক। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর ও সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ, নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী শাস্ত্র জ্ঞানানন্দ, তৃতীয়জন রামকৃষ্ণ মঠ বেলুর মঠের ট্রাস্টি, রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য এবং গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব স্বামী তত্ত্বসারানন্দ। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর রাম্যতারাকাল ভেঙ্কটেশ্বরন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার প্রতিক্রিয়া, নিঃসন্দেহে এক গর্বের ও আশাব্যঞ্জক সিদ্ধান্ত এইটি। শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, স্বামী শাস্ত্র জ্ঞানানন্দজি মহারাজ এবং স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজের মতো প্রজ্ঞা, মূল্যবোধ ও শিক্ষাদর্শে সমৃদ্ধ ব্যক্তিত্বদের দায়িত্ব অর্পণ মানে শিক্ষার প্রকৃত আদর্শের প্রতি এক গভীর আস্থার প্রকাশ। আমার সঙ্গে আছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ এবং স্বামী তৎস্বরানন্দ। একটা অর্ডার হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে 4 জন মেম্বার আজকে আমরা পেয়েছি। তার মধ্যে 2 জন এখানে আছেন। স্বামী আত্মপ্রিয়ানন্দ আছেন, উনি হচ্ছেন প্রো চ্যান্সেলর অ্যান্ড সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। হয়তো আপনারা ওনাকে সবাই চিনেন। বাঁদিকে আছেন স্বামী
Tatswarananda, trustee of Ramkrishna Mutt, Belur Mutt, governing body member of Ramkrishna Mission Belur Mutt, and secretary of Ramkrishna Mission Institute of Culture, Gol Park, Kolkata. তার ছাড়া আমাদের কমিশনে যোগ দেবেন স্বামী শাস্ত্রাজনন্দা, he is secretary of Ramkrishna Mission Ashram, Narendrapur, and Professor Ramya Tarakad Venkateshwaran, Professor Strategic Management Group of IIM Calcutta. ট্রান্সপারেন্সি, পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা নিয়ে কত রকমের জলঘোলা হয়েছে আপনারা জানেন। সেই জন্য চেয়ারম্যান স্যার এই কথা বলছিলেন, আমরা ওয়েবসাইটের মাধ্যমে পিরিয়ডিক্যালি আপনাদের সমস্তগুলো খবর দিয়ে দেবো, যাতে আপনারা একরকম লিখবেন, ওনারা কিন্তু ভাবেন না, একেবারে পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে ওয়েবসাইটে সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত আপডেট দিয়ে যাবে। আপডেট মানে এটা হবে কি হবে না, কি খবর, অথবা আনুমানিক হতে পারে ইত্যাদি না করে ডে টু ডে যা খবর আছে পরিষ্কারভাবে ওয়েবসাইটে দেওয়া অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। রামকৃষ্ণ মিশনের যে স্কুল কলেজ চলে, যে কোনো স্কুল কলেজের চেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা খ্রিস্টান মিশনারিরা দেশে চালাতো, তার প্যারালাল হিসাবে রামকৃষ্ণ মিশন এখানে নয়, নাগাল্যান্ড, মণিপুর পর্যন্ত, পাহাড়ি এলাকায় পর্যন্ত গরিব সাধারণ ট্রাইবেলদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। সেখানে শিক্ষা এবং তার যারা প্রিন্সিপাল আছেন তারা এমনি খালি সাধু নয়, তারা সাধুর বেশে একজন তপস্বী, এবং তারা হচ্ছেন শিক্ষার বিশেষভাবে আর শিক্ষাব্রতী। সেই সব লোককে নিয়ে আসা উচিত, যারা কোনো দলে নয়, যারা কোনো দুর্নীতিতে নন, সবাইকে সমান দেখেন, তপস্বী। সেই সব লোক যখন সামনে আসবে, ভারতের উদ্ধার হবে। স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে সন্তযোগ। এসএসসিতে রামকৃষ্ণ মিশনের 3 সাধক, সরকারের সিদ্ধান্ত স্বাগত চাকরি প্রার্থীদের। রামকৃষ্ণ মিশন আমাদের অত্যন্ত একটি ভালো সংগঠন, যারা শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখছে। তাই একজন চাকরি প্রার্থী হিসেবে আমি মনে করি যে সেই মহারাজরা যখন কর্মভার দায়িত্ব গ্রহণ করছেন, তাহলে ভালো কিছুই হবে, কারণ তারা তো সন্ন্যাসী, তাদের তো আর কোনো নিজের স্বার্থ নেই। সেখানে অন্য কোনো মানুষ থাকলে ঘুষ নিতে পারে, কিন্তু যেখানে মহারাজরা আসছেন, যেখানে সন্ন্যাসীরা আসছেন, সেটাকে আমরা ভালোভাবেই নিচ্ছি। আশা করছি যে তারা সেই বিষয়টাকে সদর্থকভাবে দেখছি এবং তারা আমাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করবেন। আশা করি তারাও আমাদের বিষয়টা অত্যন্ত ভালোভাবে দেখবে। তারা যেহেতু রামকৃষ্ণ মিশনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, এই প্যানেল অলরেডি স্বচ্ছ, কারণ আমাদের প্রত্যেকের কাছে ওএমআর আছে, সমস্ত ডকুমেন্টস আছে এবং ওএমআর এর কার্বন কপি আছে প্রত্যেকের কাছে। তো সেক্ষেত্রে তারা নিশ্চয়ই ব্যাপারটা ভালোভাবেই দেখবেন এবং আমি মনে করি যে যেহেতু মহারাজরা এসেছেন, তারা দক্ষতার সঙ্গে রামকৃষ্ণ মিশন পরিচালনা করছে, আমাদেরও দক্ষতার সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়োগ পরিচালনা করবে নিয়োগ ব্যবস্থাটা।